একটি যুবকের গল্প বলি, যে ভুলের পথে হারিয়ে গিয়েছিল। সায়েম ছিল এক সাধারণ যুবক। নামাজ পড়ত না, রাতে বন্ধুদের সাথে আড্ডা দিত, হারাম কাজে সময় নষ্ট করত। তার মা বারবার বলতেন, বাবা, আল্লাহকে ভয় করো, মৃত্যু হঠাৎ এসে যাবে। কিন্তু সায়েম হাসত। সে ভাবত, আমি এখনো তরুণ, এখনো অনেক সময় আছে, পরে সব ঠিক করব। এক রাতে সায়েম দেরি করে বাসায় ফিরছিল। হঠাৎ রাস্তার পাশে একটা জানাজা দেখল। একজন তরুণ ছেলেকে কবর দেয়া হচ্ছে। সায়েম অবাক হয়ে তাকালো। ছেলেটি তার থেকেও ছোট। তার হৃদয় কেঁপে উঠল। মনের ভিতর একটি প্রশ্ন ঘুরপাক খেতে লাগল, যদি আজ আমি মারা যেতাম, আমার অবস্থা কি হতো? সে সোজা বাসায় গেল। ঘরে ঢুকে একা একা বসে কাঁদতে লাগল। তার বুকের ভেতর যেন আগুন জ্বলছিল। সেই রাতেই সায়েম প্রথমবার সেজদায় পড়ল। চোখের পানি ঝরতে লাগল। সে বলল, হে আল্লাহ, আমি পাপী, আমি অনেক ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন, আমি আর ফিরব না হারাম পথে। সেই রাতের পর তার জীবন বদলে গেল। সে নিয়মিত নামাজ পড়া শুরু করল, বন্ধুদের হারাম আড্ডা ছেড়ে দিল, কোরআন পড়তে শুরু করল। আল্লাহর ভয় মানুষকে বদলে দেয়। মৃত্যুর কথা মনে করলেই হৃদয় কেঁপে ওঠে। আজই ফিরে আসা দরকার, কাল নাও পেতে পারি। ভাই ও বোনেরা, রাতের অন্ধকার নামলে আমরা কত কিছু নিয়ে চিন্তা করি, টাকা, দুনিয়া, মানুষ। কিন্তু একবার কি ভেবেছ, সেই রাতের আধারে আল্লাহ তোমাকে ডাকছেন? যদি তুমি এই অন্ধকার রাতে সেজদায় পড়ো, দুহাত তুলে কান্না করো, তাহলে আসমানের দরজা খুলে যায়। কেননা রাতের শেষ প্রহরে আল্লাহ নিজেই নেমে আসেন আসমানের কাছাকাছি আকাশে আর ডাক দেন, কেউ কি আছে আমাকে ডাকবে? আমি তার দোয়া কবুল করব। কেউ কি আছে ক্ষমা চাইবে? আমি তাকে ক্ষমা করব। তাহলে কেন আমরা ঘুমিয়ে থাকি? কেন আমরা এই সুবর্ণ সুযোগ হারাই? ভাই ও বোনেরা, রাতের অন্ধকারে আল্লাহকে ভয় করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, দুহাত তুলে কান্না করো। একদিন এই কান্নাই তোমার জন্য জান্নাতের দরজা খুলে দেবে। ভাই ও বোনেরা, রাত নামে, চারদিক নিস্তব্ধ হয়, কিন্তু তখনও কিছু চোখ খোলা থাকে গুনাহ করার জন্য। কেউ হারাম ভিডিও দেখে, কেউ জিনা করে, কেউ সুদ নিয়ে ভাবে, কেউ আল্লাহকে ভুলে যায়। আজ আমি তোমাকে একটা গল্প বলবো, এমন এক যুবকের গল্প যে রাতের অন্ধকারে ডুবেছিল, কিন্তু একদিন সেজদায় পড়ে আল্লাহর দিকে ফিরে গেল। হয়তো এই গল্প তোমার জীবনও পাল্টে দেবে। জুবায়ের ছিল এক সাধারণ যুবক। দিনে স্বাভাবিক চাকরি, রাতে ফোন হাতে। রাত বাড়লে তার ঘরে আলো নিভে যেত, কিন্তু ফোনের স্ক্রিন জ্বলত। হারাম ভিডিও, খারাপ চ্যাট, গুনাহে ডুবে থাকা রাত। এক রাতে মা দরজায় নক করল। মা, বাবা, ঘুমো না, রাত অনেক হয়েছে। জুবায়ের বলল, হ্যাঁ মা, ঘুমাবো। কিন্তু সে ঘুমালো না। সেই রাতে গুনাহ করে তার বুক হঠাৎ ভারী লাগলো। কোনো আনন্দ লাগলো না, বরং ভেতরটা কাঁদছিল। কিছুদিন পর হঠাৎ তার এক বন্ধু হার্ট অ্যাটাকে মারা গেল। যে রাতে সে মারা গেল, জুবায়ের তার সাথে কথা বলেছিল। হঠাৎ মৃত্যুর কথা ভাবতেই তার চোখে পানি চলে এলো। সে বিছানায় শুয়ে ভাবতে লাগলো, আজ যদি আমি মারা যেতাম, আল্লাহর কাছে কি নিয়ে যেতাম? সে রাতে ঘুমাতে পারল না। প্রথমবার তার অন্তরে ভয় ঢুকল। মনে পড়ল কোরআনের আয়াত, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক প্রাণ দেখে নিক আগামীকালের জন্য সে কি প্রস্তুত করেছে। সূরা হাশর 18। এক রাত সে ফোন বন্ধ করল, ঘরের দরজা বন্ধ করে অজু করল, প্রথমবার মাটিতে সেজদায় পড়ল। তার চোখ দিয়ে অঝোর ধারা ঝরছে। সে কাঁপা কণ্ঠে বলল, হে আল্লাহ, আমি পাপী, আমি আপনাকে ভুলে গিয়েছিলাম, আমাকে ক্ষমা করে দিন, আমাকে গুনাহ থেকে বের করে আনুন। রাতের শেষ ভাগ পর্যন্ত সে কাঁদল। মনে হচ্ছিল আল্লাহ তার দোয়া শুনছেন। পরদিন থেকে সে রাতের অন্ধকারে গুনাহ বন্ধ করল। প্রতিদিন ফজরের নামাজের আগে তাহাজ্জুদ পড়ত, রাতে কান্না করত। সে বন্ধুদের বলল, ভাই, রাতের অন্ধকারে গুনাহ করো না, রাতের অন্ধকারে কান্না করো। এই কান্না তোমার জন্য জান্নাতের দরজা খুলে দেবে।
জুবায়ের নিজের জীবনের গল্প মানুষকে বলতে শুরু করলো। সে বলতো, আমি জানি রাতের অন্ধকার কেমন। শয়তান তখন কানে কানে বলে, আরেকটু গুনাহ করো, কাল তওবা করবে, কিন্তু কাল নাও আসতে পারে। আজ রাতেই তওবা করো, আজ রাতেই কান্না করো। সে কুরআনের আরেকটা আয়াত শোনাতো, তোমরা সবাই আল্লাহর দিকে তওবা করো, হে মুমিনগণ, যাতে তোমরা সফল কাম হও। সূরা নূর ৩১। জুবায়ের জীবনের শেষ মুহূর্তে মানুষ দেখল সে মৃত্যুর আগে সেজদায় ছিল, তার মুখে হাসি ছিল। মানুষ বলল, কি সৌভাগ্যবান, সে রাতের সেজদায় মারা গেল। ভাই ও বোনেরা, রাতের অন্ধকারে যে কান্না করে আল্লাহ তার দোয়া কবুল করেন। তুমি আজ রাতেই চেষ্টা করো, একবার অজু করে দাঁড়াও, সেজদায় পড়ে কাঁদো। তুমি দেখবে আল্লাহ তোমার অন্তরে এমন শান্তি দিবেন যা তুমি কোনোদিন অনুভব করনি। রাতের অন্ধকারকে গুনাহের রাত না বানিয়ে তাওবার রাত বানাও, কারণ হয়তো এই রাতই তোমার শেষ রাত।